নিচে থেকে নামেন, এই যে কি লিখছে এখানে ইলিগাল গুডস অর সার্ভিস, এই যে এখানে আছে, উপরে ওঠেন আরো এখানে একটু, এই যে প্রহিবিটেড কন্টেন্ট এইটা নিচে নামেন, একটু নিচে নামলেই হবে, একটু নিচে নামলেই হবে। এই যে বুলেট গুলো দেখেন, এই যে বুলেট ইলিগাল সার্ভিস that violate that can spam or anti-spam law, explicit content existing, আচ্ছা মানে এই ইলিগাল গুডস অর সার্ভিসেস এটাতে আমাদের নিচে আচ্ছা আপনি আসেন, আপনার ড্রাফটে আসেন, মেসেজে আসেন। ভাই ড্রাফটে দেখুন, আচ্ছা এখান থেকে যাওয়া যাবে। এই অল ক্যাম্পেইনে আসলে হবে, অল ক্যাম্পেইন আজকে 30 এর মধ্যে শেষ করে দেব। আপনারা সবাই ট্রাই করবেন, ঠিক আছে? যে এরকম একটা এই কি বলে নরমাল আপনি একটা মেসেজ পাঠাবেন, তাইলে হবে। আচ্ছা ড্রাফট কোনটা জানি ছিল আমাদের, প্রথমটা না? এটা এডিট করেন, এডিট, ওই যে অ্যারোতে ক্লিক করে ওই যে চিহ্নটা আছে, হ্যাঁ এডিট দেন, এখান থেকে লোগোটা রিমুভ করেন, করে লোগোটা রিমুভ করে দেন। এখানে তো এডিট দিতেছেন, এখান থেকে না, এটা কেটে দেন, এটা কাটেন, যে ক্রস দেন, ক্রস ওই যে ডান দিকে ক্রস আছে, এডিট ডিজাইন, your account has been one more issue that need to be resolved. View issues. এবার এটা ডিলিট করে দেন, লোগোটা ডিলিট করেন। এখানে কর্নারটা লোগাইনে বসাইতে হবে। আচ্ছা ছবিটা, এই ছবি কি প্রবলেম করবো ওরা? আমার তো মনে হয় ছবির জন্যই করছে। আচ্ছা ছবিটা সরাই দেন তো দেখি, মেসেজটা যায় বলতে না, ওই মনে হয় ল্যাপটপ মনে করছি। হ্যাঁ এটা, হ্যাঁ বাদ দিয়ে দেন। আচ্ছা এবার কন্টিনিউ করেন, ছবি আপাতত দরকার নেই আমাদের। দেখি কি অবস্থা এবার। উনি যখন একজনকে পাঠাইছে তখন তো গেছিল না, ওটা তো টেস্ট করছেন, টেস্ট তো যাইবই, টেস্ট আর অরিজিনাল সেম তো এক না। ভাই এখানে আর কি কিছু লেখা লাগবে? আচ্ছা একটু ওয়েট করেন, আমাদের সাবজেক্টে আমরা কি এরকম কিছু লিখছি, প্রোডাক্ট না? আচ্ছা এই প্রোডাক্ট কথাটা কাটেন তো, সাবজেক্ট ভাই শুধু প্রোডাক্টটা কাটে দেব, প্রোডাক্টটা কাটেন, হ্যাঁ এটা কাটেন। এখানে ফ্রেশের বাদ দিয়ে লেখেন বেস্ট সার্ভিসেস, বেড এই 100% ও কেটে দেন, এনশিওরিং বেস্ট সার্ভিসেস লেখেন। এই তো বাংলাতে লেখা দরকার, ওরা ইংলিশে আটকে দেয়। এনশিওরিং বেস্ট সার্ভিসেস, ফ্রেশ কেটে দেন, ফ্রেশ বেস্ট সার্ভিসেস, ফ্রেশটাও বাদ দেন, হ্যাঁ কি লেখা হলো মানে কিবোর্ডটা সমস্যা। আর নাইলে আমরা এখন শিক্ষার মধ্যে চলে যাবো। আচ্ছা বেস্ট সার্ভিসেস, হ্যাঁ SERVICES, এ হবে না, এ হবে না।
উপর থেকে get your desired PC from dash get your PC টা বাদ দেন তো PC টা বাদ দেন PC বাদ দিয়ে দেন সার্ভিসেস লেখেন সার্ভিসেস এখানে PC এর জায়গায় সার্ভিসেস সেভ দেন তো দেখি এবার ভিউ ইস্যুস এখনো বলতে রাখছে উপরে একদম উপরে একবার রিফ্রেশ দেন এখনো ভিউ ইস্যু ভিউ ইস্যুসে ক্লিক করেন ভিউ ইস্যু একদম উপরে দেখেন ভিউ ইস্যুস লেখা ভাই বিএমসিতে দিলাম এখানে কি লেখা উপরে terms of service resolve দেন তো resolve our automation stated action content compliance then content compliance এ ক্লিক করেন আমার নিচে না acceptable use of policy এটা তো আমরা পড়লাম না আচ্ছা বুঝতে পারছো এটা ওই ইমেল আর পাঠাই দেওয়া যাবে না আবার নতুন করে ডিজাইন করতে হবে ঠিক আছে আচ্ছা আপনি এবার ডিজাইন করেন একটা ওই নতুন করে একটা ক্যাম্পেইন করবেন ঠিক আছে নতুন ক্যাম্পেইনের মধ্যে লিখবেন যে 10টা পদ্ধতি 10 ways to become fit মানে 10টা পদ্ধতি কিভাবে ফিট হওয়া যায় এরকম কিছু লেখা মানে লার্নিং এর কিছু দিয়ে মেসেজটা পাঠায় দেখবেন কাজ করে কিনা মেসেজ তো সাথে সাথে চলে যাওয়ার কথা ওই ঝামেলা দেখে এটা ক্যাম্পেইন দিবেন আমরা আজকে টেস্টিং করছি না ভাই সেদিনকে আমি টেস্টিং স্যার অন্যটা করছিলাম সেটা অন্যটা মেলে পাঠিয়ে দিয়েছিলাম সেটা গেছিল কিন্তু আজকে কেন যাচ্ছে না আচ্ছা ওই যে আজকে আমরা টার্মস ভায়োলেট করছি এইজন্য আমাদের এটা নেবে না তো আপনি ড্রাফট থেকে ডিলিট করে দিয়ে নতুন করে আপনারা ট্রাই করবেন সবাই ট্রাই করবেন ঠিক আছে ইমেল হইতেছে ধরেন 3-4 জনের ইমেল নিয়ে ট্রাই করবেন যে আসলে ইমেলটা যায় কিনা ইমেল কিন্তু সেকেন্ডে চলে যায় ওই যে আমাদের সমস্যা হয়েছে প্রোডাক্টের ছবি নিয়ে ঝামেলা করে দিছি এইজন্য হয়তোবা ওরা আটকায় দিছে এখানে তো আপনারা সবাই ট্রাই করবেন যে কয়জন আছেন যে কয়জন দেখছেন ক্লাস এভাবে একটা ডিজাইন করে এইগুলা সব কাইটা দিয়েন ড্রাফট যেগুলো আছে এগুলো দরকার নাই এগুলো সব ডিলিট করে দেন ডিলিটের অপশন আছে আনজার ভাই ইনস্টাগ্রাম সব অ্যাপ্রুভাল হয়েছিল ভাই এটা ডিলিটের অপশনটা কি না ভাই হয় না এখনো অর্ডার ক্যাম্পেইন মানে রানিং জি শর্ট বাই দেন তো ওই যে ডান দিকে শর্ট বাই লাস্ট আপডেটেড উপরে উপরে ডান দিকে দেখেন হ্যাঁ এখানে ক্রিয়েশন আচ্ছা এটা তো এখান থেকে না ডিলেটের অপশন তো ওই ডান দিকেই থাকার কথা রিজলভে দিলে এখানে দেন এডিটে দেন দেখি রিজলভ তো রিজলভ ঠিক করতে কইতাছে আর ঠিক তো আর হইব না এটা সরাই ফেলতে হইব আমাদের এখানে থাকার কথা ডিলেটের অপশন এডিট সাবজেক্ট এডিট লার্ন মোর এই যে কন্টেন্টের কোর্সটা দিয়ে দেখবো এখানে ক্রস ধরছে টু সেন্ড ইওর ইমেল ড্যাশ শোকেস ইওর প্রোডাক্ট এখন আবার ছবি দিতে কইছে ছবিতে আটকাইছে এখন ছবি দিতে কইতেছে আবার
এখানে ছবি দিতে হবেই আপনাকে, ঠিক আছে? কারণ হ্যাঁ, অন্য কোনো ছবি দিয়ে দেখেন, মানে পিসি ওইসব প্রোডাক্ট বানান। অন্য একটা ছবি দিয়ে দেখেন, বা আপনার গিগের কোনো কিছু একটা দেন যেগুলো আপনার, অন্য কারো না। কারণ অন্য কারো হইলে প্রবলেমটা করে, কারণ ওইটার তো ওনার থাকে আরেকজন, এই জন্য। আচ্ছা, আপনারা ট্রাই করেন, ঠিক আছে? আপনারা যে কয়জন আছেন সবাই নিজেদের মতো করে একটা ডিজাইন করেন, ডিজাইন করে পাঠান। পরিচিত যে 4-5 জন আছেন আপনারা একজন আরেকজনের সাথে গ্রুপ ওয়াইজ কাজ করে পাঠায় দেখেন আসে কিনা। দেন আমরা নেক্সট ক্লাসে আপনাদের একদম আপনাদের যে সার্ভিসটা আছে গিগ, একটা গিগ ধরে ধরে আমরা গিগটা ডিজাইন করবো এখানে। কারণ ফ্রি জিনিসে আপনার অনেক রেস্ট্রিকশন আছে, যেটা আপনার পেইডে গেলে অবশ্যই সেই রেস্ট্রিকশন গুলো থাকবে না। সাইফুল ভাই গিগ ইমেজে কি লেখছেন নিচে? এসব লেখতে না, ইউ ক্যান ট্রাস্ট মি। হ্যাঁ, সমস্যা ভাই? বলতে পারছি আমি মোটামুটি সুস্থ আছে। আপনার ভাই লগ আউট করে আবার করেন, ভিতরে ঢোকেন, লগ আউট করে দেন। সবাই ট্রাই করবেন, ঠিক আছে? আজকে সবাই ট্রাই করেন, ট্রাই করে দেখেন, আমাকে জানান কি অবস্থা। সকালবেলা না স্যার ভাই কয়েকটা এখানে মেল দিয়ে দেন, আমি একটু ট্রাই করে দেখবো। সবাই মেল দিয়ে দেন, আমরা কালেক্ট করে দেখি। মেল তো সবার কাছে, সব আপনার কাছে ওইগুলোতে আছে। আর এখানে যারা আছেন আপনার মেল গুলো দিয়ে দেন এখানে, আপনাদের মেল গুলো ইম্পোর্ট করে ট্রাই করুন। সবাই রেখে দেন, সবাই এখানে মেল গুলো দিয়ে দেন 1 by 1। সমস্যা নাই, আজকে প্রবলেমের কারণে আমরা চেঞ্জ করতে পারলাম না। মেলগুলো লিখ নিতে পারেন, একদিন মেল করে লিভ লিখতে পারেন। ভাই আমরা কি লিখ দিব? আপনারা মাত্র ঢুকছেন না? জি ভাই। আপনারা তো থাকবেন, ওনারা লিভ নিবে যারা আগে ছিল। ইমেলটা কালেক্ট করেই আপনারা লিভ নেন আর আপনারা ট্রাই করেন, ঠিক আছে? আপনার একটা অ্যাকাউন্ট নষ্ট হলেও সমস্যা না, আপনাকে সব ঠিক করতে হবে। তবে আপনারা কেউ একজন স্ক্রিনটা শেয়ার দেন, আজকে আপনাদের কাজ দেখাবো, এই জন্য আপনাদের ডাকছি। আর আপনারা যারা আসছেন তারা লিভ নিতে পারেন, ইমেলটা নিয়েই আপনারা লিভ নেন। আমার এখানে আরেকটা ক্লাস আছে, এই জন্য আপনাদেরকে বিদায় দিতে চাচ্ছি তাড়াতাড়ি। আপনারা একজন কেউ শেয়ার দেন, শেয়ার দিয়ে লিংকডইনে চলে আসেন আপনারা। ভাই আমরা কি চলে যাবো তাহলে? হ্যাঁ, আপনারা চলে যান, আপনারা লিভ নিয়ে কাজ করতে থাকেন, সমস্যা না। আমি আসি 12:30 1টা পর্যন্ত অনলাইনে আসি, জানান আমাকে মেসেজ যায় কিনা। আচ্ছা ভাই, ট্রাই করে দেখেন।
ভাই দেখতে পাচ্ছেন? যে দেখতে পাচ্ছি ভাই, লিঙ্কডইনে আসেন। হ্যাঁ ভাই, আসলাম। আপনাদের আমি একবার একটা অ্যাকাউন্ট দিছিলাম না লিঙ্কডইনে, বলছিলাম এই এই অ্যাকাউন্টে কানেকশন দেন অ্যাড করেন বলছিলাম, এটা অ্যাড করছিলেন? হ্যাঁ জি ভাই, আপনার আপনার ক্লায়েন্ট, হ্যাঁ আমরা তো কানেক্ট রিকোয়েস্ট দিছিলাম, উনি কি অ্যাকসেপ্ট করছে কিনা এটা তো আবার আবার দিছি, একটু ঢুকে দেখেন তো, মানে লিংক এই মিটে দিছি, এই লিংকটা দিছি, দেখেন, ক্লিক করে দেখেন এটা কানেক্ট আছে কিনা। জি ভাই, কানেক্ট আছে। আচ্ছা, এখন একটা কাজ দেখাবো আপনাদের, এখন একটা না দুইটা কাজ দেখাবো। আচ্ছা, কানেক্ট আছে আপনার, জি ভাই। একদম নিচে চলে আসেন। এখানে না ওইখানে? ওইখানে ওইখানে মানে ওই প্রোফাইলে। জি ভাই, আসছে। নিচে বলতে একটু উপরে উঠেন, স্কিল গুলোতে আসেন, ওনার স্কিল আছে দেখেন, 50টার মধ্যে স্কিল আছে। এই যে এখানে এখানে যে প্লাস চিহ্ন, হ্যাঁ এখানে একটু দাঁড়ান, এখানে ওয়েট করেন। এটা হইতেছে একদম প্রথমে, বা প্রথম বলতে স্কিল যেখান থেকে শুরু হয়েছে সেখানে আসেন, একটু উপরে উঠেন, আর একটু এই যে এখান থেকে, এই যে স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট, হ্যাঁ এখানে এখন এই এটাকে বলা হয় স্কিলের এন্ডোর্স করা। এন্ডোর্স মানে হইতেছে যে আপনি তাকে কি করলেন, যে মানে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে তার এই স্কিলটা ঠিক আছে। তো এখানে অ্যাপ্রিসিয়েট করলে মানে তার প্রোফাইলটা একটু ভারী হবে, যেমন ওনাকে 24 জন স্কিল এন্ডোর্স করছে, দ্যাট মিন্স 24 জন তার এই স্কিলটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইলে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করে দিবেন। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটা ছিল একটা অর্ডার আমার, ঠিক আছে? তো ওনার 30টা স্কিলের মতো এন্ডোর্স করতে বলছিল, আমাকে বলছে যে আমার স্কিলগুলো এন্ডোর্স করে দাও। আপনি এখন প্লাসে ক্লিক করেন, এই যে প্লাস চিহ্নটা ক্লিক করেন, কিভাবে এন্ডোর্স করতে দেখায় দিই। প্লাস করলে একটা অপশন আসবে, দেখেন এখানে আপনি হাইলি স্কিল বসায় দেন, যদিও এটা পাম মানে মিথ্যা কথা, আমরা জানি না তার সম্পর্কে। এরপরে সিলেক্ট রিলেশনশিপ, এখানে বলবেন আপনি যে ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন। এরপরে সাবমিট করে দেন, এরপরে নিচে গুলা করে দেন এভাবে। এটাকে বলে স্কিল এন্ডোর্সমেন্ট বলা হয় এটাকে। তিনটা করলাম ভাই, আর তো মনে হয় নাই এখানে। এই যে নিচে গুলা করেন, ইন্ডাস্ট্রি নলেজ করেন, এগুলো না, আচ্ছা আচ্ছা। ভাই ওই স্কিল ইনভেস্টমেন্ট করলে উপকার হয় কি ওই ক্লায়েন্টের, মানে বেনিফিট কি? ওনার স্কিলে এত মানুষ ইন্ডোর্স করছে, মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। যেমন আপনার প্রোফাইলে আপনি একটা পোস্ট করলেন, আপনার পোস্টে 21টা লাইক হইলো, ব্যাপারটা এরকম। এখন আপনার প্রোফাইলে কোনো লাইকই, মানে আপনার পোস্টে কোনো লাইকই নাই, দ্যাট মিন্স আপনার পোস্ট কারোই ভালো লাগে না। এটা ধরতে পারেন সিম্পলি এরকম, যে স্কিল এন্ডোর্স করলে মানে মানে যারা ভিজিটর আসে তারা মনে করে যে না, তার সাথে অনেক সম্পর্ক আছে অনেকের, যেহেতু তারা স্কিল এন্ডোর্স করছে। মূলত স্কিল এন্ডোর্স করাইতে হয় আপনার বসের ধারা, কোনো কোম্পানির ওনারের ধারা, মানে সিইও এর ধারা। এখন আমরা তো আর কোম্পানির সিইও না, কিছুই না। এখন ক্লায়েন্ট অনেক সময় বলে যে, অনেক সময় না ম্যাক্সিমাম সময় তারা বলে যে আপনারা এন্ডোর্স করবেন ওই কি বলে বাহিরের দেশের, মানে একদম হাইয়েস্ট লেভেলের পজিশন হোল্ডার যারা, তাদের দিয়ে স্কিল এন্ডোর্স করবেন। এখন তাদের কি ঠেকা আপনাকে, মানে আপনার চিনে না জানেন আপনার এন্ডোর্স করব, মানে প্রতিষ্ঠানের মালিকই আপনার কর্মচারীকে এন্ডোর্স করে না, আর আরেকজন, এটা তো দূরের কথা। এই জন্য ওরা মনে করে না আমাদের থেকে এইরকম সার্ভিস কিনে। তো এটা ওই যেমন ওই মিন্টু ভাই আপনাদের সকালে রয়েছে, উনি তো মনে হয় প্রায় $35 একটা অর্ডার পাইছিল ইয়ের মধ্যে, এসইও ক্লার্কে কাস্টম অফার, আপনার মতো মনে করছিলেন। এই লিঙ্কডইন এন্ডোর্সমেন্টের জন্য আবার ই করা যায়, মানে শুধু এটার জন্যই গিগ খোলা যায়। কারণ লিঙ্কডইন এন্ডোর্স করলে জবটা হয়, যেমন এটা মূলত করা হয় জবটা পাওয়ার জন্য। যেমন এই লোকের এক্সপিরিয়েন্স অনেক, হয়তোবা কাজ থেকে অবসর পাইছে বা ওই কাজটা তার নাই এখন,
এই জন্য সে স্কিল এন্ডোর্স করতে বলছে যেন তার প্রোফাইলটা একটু ভারী হয়। কথা না। ভাই এই তো ভাই আমার প্রোফাইলে এই লোকের ইস্যু করে অ্যাকসেপ্ট আর ইগনোর। আপনি অ্যাকসেপ্ট করেন, আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট কইরা আপনি এন্ডোর্স করে দেন। 30টা করলে হবে, 30টার বেশি দরকার নাই। এখানে 50টার মতো স্কিল আছে ওনার, মানে লিঙ্কডইনে 50টা সর্বোচ্চ স্কিল অ্যাড করতে পারবেন। 30টা করলেই হবে, আর লাগবে না। দোকানে দেখেন 30টা করছেন কিনা, মনে হয় না। চেষ্টা মনে হয়নি ভাই, 2-4টা বাকি আছে, দাঁড়ান আর 5টা করে নেই। ভাই মেল চিম ভালো না, এসএমপিটি দিয়ে মানে মেল সেন্ড করা ভালো, বিভিন্ন সফটওয়্যার এসএমপিটি ইউজ করে। আসলে মেইল চিন্তার উপরে ভাই এখন কিছু নাই। মেইল চিন্তায় আপনার আরেকটা সার্ভিস আছে, আমি ভুলে গেছি, আমি কিন্তু ইউজ করছিলাম। এটার মতোই, মানে তবে এটার মধ্যে সার্ভিস আর একটু ভালো। যেমন এরকম 4-5টা ফ্রি সার্ভিস দিয়ে অনেক কি করা যায় আপনার। যেমন ধরেন 1 লক্ষ ইমেল আপনি পাঠাইতে পারেন ফ্রি সার্ভিসে। মনে করেন ওই যে আমরা যেমন এক্সটেনশন ইউজ করি, ফ্রি এক্সটেনশন, এরকমও সাইট আছে ফ্রি। তো এগুলো মেল পাঠাইতে পারি, মানে এখন আমি বুঝতেছি না, মানে একটা 100% ইনবক্স করবে নাহলে 99%। তো কি অফার সেন্ড করব, মানে এই নিয়ে খুব এই আসলে মূলত এটা আপনি এখানে ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার বলতে কি, এখানে যদি আপনি কোনো ভুল ইমেল বলতে কি, যেমন এই ইমেল গুলো আপনাকে চিনে না। হ্যাঁ, ধরেন আপনি ইমেল গুলো, যেমন আমরা যেমন লিড কালেক্ট করি না, তো এই লিড কালেক্ট আমরা তো এগুলো ইমেল গুলো মূলত আমরা চুরি করি বলতে গেলে, মানে আমরা তাদেরকে না বইলা নিছি। জি তো মেইলচিম্প আমাদের বলে আপনারা এইরকম মানুষদের ইমেল পাঠায়েন না, আপনারা ইমেল পাঠাবেন এরকম মানুষদেরকে, যেমন ধরেন এই যে মাঝে মাঝে কিছু ফ্রি পিডিএফ এর অফার আসে না ফেসবুকে, যেমন ডিজিটাল মার্কেটাররা বলে ডাউনলোড সোশ্যাল মিডিয়া গাইডলাইন ফর 2020। তখন কিন্তু আপনি যখন বইটা ডাউনলোড করতে যান, আপনাকে কি করতে হয় বলেন তো? আপনাকে তাদের অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়, ইমেল দিতে হয়। এইভাবেই মূলত তারা লিড কালেক্ট করে। মানে এই যে ফ্রি বই অফার কইরা, বা ধরেন ফ্রি একটা ওয়ার্কশপ দিল, আপনি রেজিস্ট্রেশন করলেন, ফ্রি একটা একদিন ক্লাস করলেন, এতে করে তারা ইমেলটা পাইলো, দেন ওই ইমেল গুলো দিয়ে তারা মার্কেটিং করে। কিন্তু আমরা যে লিড গুলো কালেক্ট করছি এগুলো তো সম্ভব না, কারণ এগুলো মেইলচিম্প আপনার যদি এগুলো রিচ না হয় বা এগুলো বাউন্স করে, যেমন আমাদের মেইল তো অনেকগুলো আপনাদের ঠিক না, মানে আমরা তো ইউজ করি ফ্রি টুল দিয়ে ইমেল বের করি। এই জন্য আপনি আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন, তখন আপনি ক্লায়েন্টকে বলে নিবেন যে ভালোভাবে তুমি মেইলগুলো কিভাবে নিচ্ছ, হ্যাঁ, তোমার এই মেইলগুলো কি তোমার বিশ্বস্ত লোক কিনা, বা এদেরকে তুমি চেনো কিনা। হ্যাঁ, তাহলে আপনি বলবেন, ও কনফার্ম হইলে দেন ওইগুলো নিয়ে কাজ করবেন। আদারওয়াইজ মানে বাউন্স রেট যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেবে মেইলচিম্প। এই জন্য আপনি যদি মার্কেটিং করতে যান মেইলচিম্পে না কইরা, আপনি জিমেইল থেকে করেন, ঠিক আছে? কারণ মেইলচিম্প কিন্তু আপনার একটা জিমেইল থেকেও মানে দামি একটা অ্যাকাউন্ট, কারণ এখানে আপনি আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন।
ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। যেমন ক্লায়েন্ট বললো আমাকে 2000 ইমেল পাঠায় দাও, আপনি কি করলেন, ওই ভ্যালিড ইমেল গুলো নিয়ে ক্লায়েন্টের থেকে আপনি পাঠায় দিলেন। তো মেইলচিম্পের অ্যাকাউন্ট গুলো অবশ্যই একটু কেয়ার নিয়ে ইউজ করবেন, যেন এটা ব্লক না হয়। কারণ ধরেন আপনি ভালো কোনো কাস্টমার পাইলেন, তখন আপনি প্রয়োজনে $14 বা $15 দিয়ে তাদের একটা পেইড সার্ভিস নিলেন 1 মাসের জন্য, দেন ওইখানে তো আপনি আরো বেশি ইমেল পাঠাইতে পারতেছেন। এই জন্য এটা একটু কেয়ারফুল থাকবেন। আর মেইল চিম্পে যদি আপনি যেহেতু বলছেন আপনি মার্কেটিং করতে যেতেছেন, তখন আপনি কনফার্ম করে নেবেন ইমেল গুলো ভ্যালিড আছে কিনা। বাউন্স রেট বেশি হইলে কিন্তু ঝামেলা হইবে। আচ্ছা রিফ্রেশ দেন তো ভাই, দেখি তো কয়টা হইছে টোটাল। আগে রিফ্রেশ দিয়ে নেন, অ্যাকাউন্ট একবার রেস্ট্রিক্ট করে দিছিল, আবার নিয়ে যায় কে জানে। তো নিচের দিকে আসেন, আচ্ছা যারা করেন নাই এখানে যারা যারা আছেন তারা করে দিয়েন। এই এখন ইমার্জেন্সি না, আপনি পরেও কালকেও করতে পারবেন, সমস্যা নেই। একসাথে অনেকগুলো করলে আবার ঝামেলা করে, মানে ওই অ্যাকাউন্টে প্রবলেম করে। আচ্ছা এখন দেখাবো রিকমেন্ডেশন, ঠিক আছে? রিকমেন্ডেশনটা কিভাবে দিবেন দেখাই, যে রিকমেন্ডেশনটাও খুবই ইম্পর্টেন্ট। এই মোরে ক্লিক করেন, মোর স্কিল এন্ডোর্সমেন্ট, বুঝতে পারছেন সবাই? আচ্ছা এই রিকমেন্ড, হ্যাঁ রিকমেন্ডে ক্লিক করেন, সিলেক্টেড রিলেশনশিপে ক্লিক করেন, এখানে একটু ওয়েট করেন। এই ইউ রিপোর্টেড ডিরেক্টলি টু ইউ, ইউ আর সিনিয়র, ইউ ওয়াজ সিনিয়র টু ইউ, ওইটা দেন ইউ ওয়াজ সিনিয়র টু ইউ, যেহেতু সে আমাদের অনেক বড়। আচ্ছা এরপর এটা পজিশন নেন, ক্লিক করেন, একদম প্রথমটা দেন, ওই যে ফোর্কলিফট অপারেটর, হ্যাঁ এটা দেন, প্রথমটা হ্যাঁ। আচ্ছা এবার নেক্সট এ দেন। আচ্ছা এখানে ওর সম্পর্কে কিছু আপনাকে লিখতে হবে, ও একজন কেমন। হ্যাঁ প্রথমে ওর নামটা লেখেন, হিউ, HUE, হিউ ইজ হার্ড ওয়ার্কিং, হার্ড ইজ এ হার্ড ওয়ার্কিং, এইচটা ছোট ধরব, হিউ ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, হার্ড ওয়ার্কিং ম্যান। এই 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 রিকমেন্ডেশন কিন্তু কপি পেস্ট করলে ঝামেলা হবে, ঠিক আছে? মানে এমনি তো আমরা কাজ করতেছি ফেক কাজ, মানে আমরা তো ওদের চিনি না, তারপর ওর সামনে রেখে লিখতেছি। তো এটা কখনোই কপি পেস্ট করবেন না, মানে একই জিনিস বারবার দিলে ওরা এটাকে আরো বেশি ফেক মনে করে। এই জন্য এগুলো কপি করবেন, এটা নিজের মতো করে লিখতে হবে। আমি স্যাম্পল দেখাইতেছি একটা, হিউ ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান উইথ, ফুল স্টপ বাদ দেন, ফুল স্টপটা দিয়েন না, মানে উইথ with with a great physical strength, with a great physical strength, এটা বাদ দিয়ে দেন, স্ট্রেংথ তো গণা যায় না। এ বাদ দিয়ে দেন, এ গ্রেট ফিজিক্যাল স্ট্রেংথ, এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে ভাই। একটু ওয়েট করেন, আমি দিতেছি। আচ্ছা এরপরে লেখেন he is a hardworking man with great physical strength, তারপর লেখেন ফুল স্টপ দেন। he works, লেখেন he works সে কাজ করে, he works with full attention and
full পরিপূর্ণ, full attention and complete responsibility. Full stop then. ভাই ফুল বানানটা ভুল হয়েছে, ইউটা বল। আচ্ছা, বিপজ্জনক বানান, FULL, full attention and complete responsibility. তারপরে লিখবেন যে কমপ্লিট রেসপন্সিবিলিটি, এরপরে হিজ লেখেন, হিজ contribution and vigilant, VIGILENT, vigilant, এটা মিনিং কি? vigilant বানান ভুল ধরছে? না। vigilant, performance, His contribution during performance. in his company, deserve much applaud, MUCH, much মাছ না শুধু মাছ? শুধু much, MUCH, much applaud, 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 তারিফ। and appreciation, applaud and appreciation, মাছ টু অ্যাপ্লড দেখাচ্ছে। then much কিন্তু applaud তো noun, much deserve, much তারিফ করতে, তারিফ তো আচ্ছা, হবে না। তাহলে এটা বাদ দেন, অ্যাপ্রিসিয়েশনই থাক, মাচ অ্যাপ্রিসিয়েশন থাক, টু অ্যাপ্লডও কেটে দেন, হ্যাঁ এটা বাদ দেন। আচ্ছা, এই ইন বাদ দিয়ে ফর লেখেন, ইন বাদ দিয়ে ফর, এখানে হ্যাঁ ইন বাদ দিয়ে দেন, ফর হিজ কোম্পানি ডিজার্ভ মাচ অ্যাপ্রিসিয়েশন, তারপর লেখেন ফুল স্টপ। ফুল স্টপ দেন, he is highly recommended, লেখেন he is highly recommended for, he is highly recommended, recommended for his job. ফুল স্টপ দিয়ে সেন্ড করে দেন। আচ্ছা, সে যদি অ্যাকসেপ্ট করে দেন আপনার এই আপনার এই যে এন্ডোর ওনারা রিকমেন্ড করলেন, এটা আপনিও দেখতে পারবেন আপনার প্রোফাইল থেকে, ও দেখতে পারবে ওর প্রোফাইল থেকে। আচ্ছা, বুঝতে পারছেন এবার রিকমেন্ড কি হয়? আমি দেখাই দেই, আরেকজন এই রিকমেন্ডটা করবেন, আমি ওটা করে দেই। আচ্ছা, আপনি অফ করেন ভাই, শেপটা অফ করে দেন। ওকে ওকে। আপনি এবার আপনার পরিচিত যারা আছে তাদেরকেই করেন, এন্ডোর্স করেন, তবে বেশি করেন না। আচ্ছা, আরেকজন আসেন।
অন্য কেউ শেয়ার করছেন নাকি আবার? ও মা, আবার দুজনই ক্যান্সেল করে দিলেন কেন? একজন রাখেন। আবার আবার আসেন, দুইজন একসাথে দিয়েন না, একজন দেন। এই নোবেল ভাই করেন করেন। সমস্যা না, একজন একজন আসেন। আসেন একজন আসেন, 1 by 1 আসেন। আচ্ছা ভাই, বলছে যে আমার এই অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর কি নিজের নামে, তো ওইটা একটু দিলে হবে না মাইক্রোফিন্যান্স উইথড্র দেওয়ার সময়? হ্যাঁ সমস্যা নাই, তাহলে যে ভাই কোনো আজকে একটু, ব্যাংকে, তাহলে ভাই আজকে শেষে একটু উইথড্রটা দিয়ে দিন তো ভাই। যে কোনো ব্যাংকে আপনি উইথড্র দিতে পারবেন। না বলতে, তাহলে আজকে শেষে ভাই আমাকে উইথড্রটা একটু দিয়ে দিন, একটু বলে দিন কিভাবে কি করা লাগবে। রাউটিং নাম্বার আমি কালেক্ট করে রাখছি আমাদের যে শাখার account। এখানে না ভাই, এখানে না, রিকমেন্ড, মোড়ে মোড়ে দেন, মোড়ে। দেন রিকমেন্ড লেখা, ক্লিক করেন। সিলেক্ট রিলেশনশিপ, he was senior to you, you was senior to you, senior to you, নিচেরটা। তারপরে সিলেক্ট ইউজ পজিশন এট দ্য টাইম, প্রথমটা দেন। প্রথমটা বলতে এটা না, তার নিচেরটা। প্রথমটা ওই যে একদম উপরে, এটা না, এটা না, একদম উপরে, হ্যাঁ এটা। দেন নেক্সট দেন। লেখেন মিস্টার হিউ, লেখেন মিস্টার হিউ maintains punctuality, তারপরে কমা দেন, perseverance, 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 অর্ধ বোঝায় যেটা। ভুল আসলে রাইট বাটনে ক্লিক করেন, তাহলে সাজেশন চলে আসবে। তারপরে পাঞ্চুয়ালিটি, পারসিভিয়ারেন্স, তারপরে লিখবেন যে honesty and responsibility. In order to better his organization. Like and full stop then. I recommend him, like and I recommend him for his future career, future job, like and career, future job. Full stop then. এবার সেন্ড করে দেন।
এরপরে আরেকজন আছে, আপনি কি স্কিল এন্ডোর্স করছিলেন ওনার? না ভাই করি নাই। আচ্ছা, আপনি এখন করা দরকার নেই, হ্যাঁ, কালকে করে দিন। সকালে ওইটাই আপনি একসাথে 30টা করে দিন, এখন দরকার নেই, কারণ এখন অলরেডি করছে, বেশি করলে আবার অ্যাকাউন্ট অনেক সময় ব্লক করে দেয়। মানে একই প্রোফাইলে যদি একসাথে অনেক কাজ দিতে থাকে তখন প্রোফাইল ব্লক করে দেয়। এই জন্য এখন দরকার নেই, এখন আপনি কালকে সকালে একটু মনে করে দিন স্কিল গুলো এন্ডোর্স। এরপর একজন আসেন। আচ্ছা ভাই। তো যখন আপনার লিঙ্কডইন এরকম কাজ আসবে তখন আপনাদের এইরকম গ্যাং দিয়েই, মানে ধরেন এই যেমন আপনার এখানে আছেন 4-5 জন, আমার আরেক টিমে আছে 30 জনের মতো আছে। তো আপনারা 20টা এন্ডোর্সমেন্ট এমনিতেই পাবেন, সমস্যা নেই। আরেকজন আসেন, এন্ডোর্সমেন্ট রিকমেন্ডেশন, এগুলোর কাজ আসলে এগুলো করায় নিতে পারবেন। ভাই দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায় ভাই। আসেন, রিকমেন্ডে আসেন। সিলেক্ট রিলেশনশিপ, ইউ আর সিনিয়র টু ইউ। দুই নম্বরটা, হ্যাঁ। এখানে লিখবেন যে আই থিংক, লেখেন ইউ লেখেন আই থিংক, ওই একই বারবার সেম স্টার্ট হইলে ওরা আবার সমস্যা মনে করে। আই থিংক হিউ, আই থিংক হিউ টু বি best, to be the best, to be the best. I think you to be the best. uh, Professional, best professional personality. Professional personality who loves his profession very much. Who loves his profession very, full stop then. When he works, listen, when he works, comma then. He never he never think that he never thinks, he never thinks that he never thinks that it is others work. He never thinks that it is others work, others, অন্যের কাজ, others work. The full stop then. He is passionate
He is a passionate and intelligent, passionate and intelligent man at work. Man at work আছে intelligence means at work, full stop. He always remains active. He always remains active. Active and careful. Active and careful. Active and he always remains active and careful, even it is not a serious job অথবা serious task. Even it is not a serious task অথবা critical task, একই জিনিস। Full stop. Ever লিখবেন not serious task. He always remains active and careful, even it is not a serious task. So, like so I recommend Hugh. নামটা লেখেন। So I recommend Hugh for this position, এরপরে সেন্ড করে দেন ফুল স্টপ দিয়ে। এই রিকমেন্ডেশনটা কই থেকে দেখবো? আমি যে করলাম রিকমেন্ডেশনটা এখন দেখতে পারবেন না, এটা হচ্ছে এই যে দেখতেছেন যেভাবে স্কিলের নিচে থাকবে। আপনি এখানেই করেন, আসবে? এই আপনি আপনার প্রোফাইলে যান, হ্যাঁ এখানে থাকবে। আপনি আপনার প্রোফাইলে আসেন, একদম নিচে চলে আসেন। এই যে দেখেন আপনি একজনকে দিচ্ছেন, মনে হয় এটা কি একজনকে দিচ্ছেন, সেটা সে এখন অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করলেও এভাবে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? আপনাকে যদি কেউ করে, যেমন রিসিভ মানে কি, রিসিভ মানে আপনি পাইছেন, আর গিভেন মানে আপনি নিজে দিচ্ছেন। আচ্ছা, আরেকজন আছেন তো ভাই, আমি আরেকটা নিয়েই আপনাদের ছেড়ে দিতেছি, কারণ ঘুম আসতে। আমি সেই 8টা বাজে শুরু করছি, 8টা বাজে 3টা, আপনারা 3 নাম্বার ব্যাচ। আচ্ছা, আরেকজন আসেন, আর যারা করেন না আমি আপনাদেরকে আলাদা করে পার্সোনালি আপনাদের টেক্সট দিয়ে দিব, না আপনারা রিকমেন্ড করে দিন। আর স্কিল এন্ডোর্স যারা করেন না তারা সকালে উঠা করে দিন, তাহলেই হবে। আচ্ছা ভাই, আমি তো পরে জয়েন করছি। আচ্ছা, এটা কিসের জন্য করা লাগবে? এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, এটা দিয়ে আপনাদের দেখাইতেছি কিভাবে রিকমেন্ড করতে হয়, প্লাস কিভাবে স্কিল এন্ডোর্স করতে হয়। এটার জন্য আপনি প্রোফাইলটা শেয়ার করেন, আমি দেখাই দিতেছি। আমি তো ভাই এই মোবাইল থেকে জয়েন মোবাইলে করতে। কোনো জি সমস্যা নাই, এটা মোবাইল দিয়ে আরামে করা যাবে, কিন্তু আচ্ছা শেয়ার তো ভাই, করতে মনে হয় আপনার। শেয়ার করতে পারবেন? জি পারবো। আচ্ছা করেন, দেখাই দিতেছি।
প্রথমে কোথায় যাব? হ্যালো ভাই, কি দেখতেছেন? আপনি প্রথমে লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে সার্চে আসেন, সার্চ। ওইখানে লেখেন HUE, লেখেন HUE। ওই যে প্রথমটা, ওই যে প্রথমটা। আচ্ছা, আপনাকে তো অ্যাকসেপ্টই করে নাই না, একটু ওয়েট করেন। দেখেন তো রিফ্রেশ দিয়ে কাজ হয়েছে কিনা। না তো ভাই। ভাই এখন হয়েছে? হইলে ভালো। তারপরেও এবার তো এবার কানেক্ট, না কানেক্ট দেন। আচ্ছা, এবার একটু ওয়েট করেন, দেখতেছি। ইজ না কানেকশন অন লিঙ্কডইন। রিফ্রেশ দিয়ে দেখেন তো ভাই, রিফ্রেশ কাজ হয় কিনা। জি হয়েছে তো এখন। আচ্ছা, মোড়ে এবার যাব হয়েছে। না? এবার নিচে, একদম নিচে চলে আসেন। না মোর না, আগে একটু নিচে আসেন। জি আসলাম। এই যে দেখেন এখানে স্কিল আছে, দেখছেন? স্কিল এন্ডোর্সমেন্ট, এখানে প্লাসে ক্লিক করেন, একটা প্লাসে। এখানে হাইলি স্কিলে ক্লিক করেন, এরপর নেক্সটে দেন, এরপরে দেন এই ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি দেন, ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি 4 নাম্বারটা। হ্যাঁ, সাবমিট করে দেন। এই যে কাজটা করলেন, এটা হচ্ছে স্কিল এন্ডোর্সমেন্ট, ঠিক আছে? এভাবে স্কিল এন্ডোর্স করতে হয়। আপনি সকালে এইখানে এইরকম আরো 30টা করে দিন, ঠিক আছে? এটা হচ্ছে স্কিল এন্ডোর্সমেন্ট। আচ্ছা, এবার উপরে চলে আসেন, রিকমেন্ডেশনটা দেখায় দিই। এটা মোরে গিয়ে মোরে ক্লিক করেন, এখানে রিকমেন্ডে আছে, দেখেন রিকমেন্ড। এখানে লিখবেন এই হি ওয়াজ সিনিয়র, কই আছে এটা, হি ওয়াজ সিনিয়র টু ইউ। নিচে আসেন তো, আর আছে নিচে না উপরের দিকে আসেন তো, উপরের দিকে। হ্যালো ভাই। জি। হ্যালো।
হ্যাঁ বলেন ভাই, শুনতেছি। কথাই তো বললেন না। শুনতেছেন না আমার কথা? হ্যালো, অন্য ভাইরা কি শুনতেছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। তো ভাই, তো উনি উনি মনে হয় শুনতেছেন না। ভাই আপনি শেয়ারটা বন্ধ করে আবার অন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই শুনতেছি ভাই, আপনি শুনতেছেন না আমাদের মনে হয়। জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আবার আসেন, মোড়ে ক্লিক করেন, রিকমেন্ডে আসেন, জি, পরে এখানে রিলেশনশিপে ক্লিক করেন, প্রথমটা ক্লিক করেন, এখানে দিবেন, এটা না, এটা না, এটা না, এটা না, উপরে আসেন আবার, এখান থেকে দিবেন, একদম নিচের দিকে নামেন তো দেখি, এটা কই গেল। You worked with you in a different group, like এই যে you worked with you in different groups, এরপরে সিরিয়ালে দিলে 2 নাম্বারটা দিবেন, ওই প্রথমটা দিলেই হবে, একদম প্রথমটা। হ্যাঁ, এরপরে নেক্সটে আসেন, এখানে তার সম্পর্কে দু একটা সেন্টেন্স লিখতে হবে এই আর কি। এখানে লেখেন যে হিউ লেখেন, হিউ, HUE, হিউ is, হিউ is, হিউ is a man of great personality. He is a man of great personality. Great personality. নিচে সাজেশন চলে আসবে অবশ্য, ওই যে প্রথমটা মনে হয়, পার্সোনালিটি, ফুল স্টপ দেন। He possesses, like he possesses, he possess, P-O, he, P-O-S-S, E-S-S, E-S, এস হবে টোটাল 5টা, P-O-S-S-E-S-S-E-S, আবার yes. He possesses great, possesses great, like great, এ কেটে দেন, এ কেটে দেন, এ লাগবে না, জি ভাই। এ লাগবে না, এ কেটে দেন। He possesses great qualities, like in great qualities, qualities and skills. Skills, S skills, ই কেটে দেন, ই হবে না। that really, skills এর পরে that really, that ছোট হাতের, ফুল স্টপ That- হবে এখানে? না ফুল স্টপ হবে না। skills that really help his company, that really help his company to grow, that is, that help his company to grow fast, দ্রুত, FAST, fast, দ্রুত, fast, full stop। এরপর লেখেন so I recommend
recommend you. So I recommend you. So I recommend you for this, for his position. So I recommend Hugh or নামটা লেখেন ইউ না হিউ, যে HUE. for his position. এরপরে ফুল স্টপ দিয়ে নেক্সট এ দিয়ে দেন, তাহলে কাজ শেষ। ঠিক আছে, সকালে এই স্কিলগুলো এন্ডোর্স করে দিন, ঠিক আছে? আচ্ছা ওই হ্যাঁ ভাই বলেন না। কয়টা স্কিল অ্যাড করা লাগবে? এই স্কিল আপনি টোটাল 30টা করে দিবেন, ঠিক আছে সকালে। আর এখন যারা এন্ডোর্স মানে এন্ডোর্স যারা করেন নাই সকালে বা দুপুরের দিকে করেন। আর আমি আপনাদের ইটা পাঠায় দিব, মনে যে রিকমেন্ডেশনটা টেক্সট করে দিব, মনে যারা করেন নাই একটু পাঠায় দিয়েন। আর উইথড্র দিবেন জানি কোন ভাই বলছিলেন? কনক ভাই কনক ভাই আছে তো ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ কনক ভাই, কালকে আপনি ক্লাসের শুরুতে ই করেন। হ্যাঁ এখন সময় হয়ে গেছে তো একটু সময় লাগে, তো 1টা-1.5টা বেজে যেতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই, প্রবলেম নেই। কালকে করে দেব। কালকে তো ক্লাস আছে আপনাদের, কালকে সোমবার না? জি ভাই। কালকে শুরুতেই ধরুন আপনারটা, ঠিক আছে? সবাইকে দেখাই দিব। আচ্ছা ভাই, কি লাগবে একটু বলবেন, কি কি ইনফরমেশন লাগবে সেটা আমি কালেক্ট করে রাখতাম। ইনফরমেশন তো ভাই আপনার ব্যাংকের ডকুমেন্ট, মানে ব্যাংকের নাম এবং আপনার অ্যাকাউন্টের নাম, এটা কি ঠিক আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। মানে আমার অ্যাকাউন্টের নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম, এই দুইটা নাম ঠিক আছে, দুইটা ঠিক আছে, ওই দুইটা ঠিক আছে, মোহাম্মদ সহ ঠিক আছে। আচ্ছা তারপরে হইতেছে আপনার ওই, আপনি এখানে লোকেশন দিছিলেন না, লোকেশন? হ্যাঁ, ময়মনসিংহ। আর ব্যাংকের যে ইনফরমেশন দিছেন ঠিক আছে না, দুইটার সাথে মিল আছে? হ্যাঁ, আমার আইডি কার্ড থেকেই করা ভাই, আমার আইডি কার্ড থেকেই অ্যাকাউন্ট করা আর ওই ব্যাংক অ্যাকাউন্টও করা। তাহলে সমস্যা না। আর কে যেন উইথড্র দিছিলেন এখানে? মুমিনুল হক, মনে হয় মুমিনুল হক ভাই। আছে, মুমিনুল হক ভাই আছে? আছে ভাই। ভাই শুনতে পাচ্ছেন ভাই? মুমিনুল হক ভাই। মুমিনুল হক ভাই মনে হয় ঘুমিয়ে গেছে। ভাই রাউটিং নাম্বারটা কি ভাই, আমি যে ব্রাঞ্চে থেকে আমার অ্যাকাউন্ট খুলছি ওই ব্রাঞ্চেরটা লাগবে, নাকি আমি যেখান থেকে টাকা নিব ওই ব্রাঞ্চেরটা লাগবে, কোনটা? রাউটিং হইতেছে মূলত ব্যাংক, আপনি যেখানে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের, কারণ টাকাটা তো আপনার ওই ব্যাংকে আসবে না মানে ভাই, এখন রাউটিং ব্যাংকের বিভিন্ন শাখা রাউটিং নাম্বার বিভিন্ন না ভাই? আপনি মানে অবশ্যই শাখার নাম, শাখা অনুযায়ী তো রাউটিং চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে আমি ভাই কোন শাখাটা দেবো? আমি যেখান থেকে টাকা উঠাতে সেখানে একটা দেবো, নাকি যেখানে আমার অ্যাকাউন্ট খোলা ওই শাখাটা দেবো? অ্যাকাউন্ট করছেন যেখানে সেটাই ইম্পর্টেন্ট, কারণ ওইখানে তো টাকাটা জমা হবে। আর টাকা তো আপনার কার্ড আছে না? হ্যাঁ ভাই, আমার চেক বই আছে ভাই। কার্ড নাই? কার্ড না, মানে কার্ড নেই, চেক বই আছে। কার্ড কি পান নাই? কার্ড ভাই পান নাই বলতে, কার্ড তো নেই ভাই, মানে কার্ড নিলে নাকি আপনার হচ্ছে বছরে কত টাকা করে পে করতে হয়, এরকম ঝামেলা আছে, এই জন্য নেই। আমার তো দরকার পড়ে না খুব একটা। কার্ড নিয়ে নিন, কার্ডের কতটুকু চার্জ? কার্ডের তো বেশি। ভার্সিটি থেকে স্কলারশিপ পাইছিলাম তো, তখন আর কি হচ্ছে আপনার এটা করছিলাম আর কি। আচ্ছা, এটা তো লেনদেন করে নেব। আপনি কার্ড থাকলে আপনার যখন মনে তখন তুলে নিতে পারবেন। আর ওইখানে আপনার সিগনেচার এই করে সেই করে লাইনে দাঁড়াইতে হয়, তো কার্ডটা রাখেন সাথে, ঠিক আছে? জি ভাই, যদি এখান থেকে মাইক্রোর কাছ থেকে যদি অ্যাকাউন্ট মানে উইথড্র পাওয়া যায় তাহলে তো দরকার হবে, সেই ক্ষেত্রে কার্ড করব আমি আর কি। তখন ধরেন আপনি বাই চান্স এখন ঢাকা, আপনি তো এখন আপনার চেক বই তো কাজ করবে না, তো ধরেন আপনি চেক নাই, তখন তো কার্ডটা কাজে দিবে। জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা সমস্যা না, আপনি কালকে আসেন, এই কালকে একদম শুরুতে আপনারটা ধরুন। আর যে ভাই করছে ওই ভাইয়ের সাথে থাকেন, তাহলে হবে।